আলাইকুম। আজকে এমএস ওয়ার্ড সিরিজ ক্লাসের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব হোম ট্যাবের স্টাইল এবং এডিটিং গ্রুপের কাজ। তো চলুন শুরু করি। প্রথমে আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করে নিলাম, এরপর আমরা একটা র্যান্ডম টেক্সট নিয়ে নিব। এখানের মধ্যে আমরা এই কমান্ডগুলো অ্যাপ্লাই করে দেখাবো। আমরা উপরে লেখার জন্য ভিডিওর আগে ক্লিক করে এন্টার প্রেস করে উপরে একটু জায়গায় খালি করলাম। খালি করার পর এখানে আমরা কিছু টেক্সট দেবো, যেমন বাংলাদেশ লিখলাম আমরা, এটা একটা টাইটেল। আমরা এরপর দিয়ে দিব ঢাকা, এটা একটা সাবটাইটেল। আজকের ক্লাসের টপিকসটা আমরা একটা অ্যানুয়াল রিপোর্ট করব। তো প্রথমত এই বাংলাদেশ, ঢাকা বা অ্যানুয়াল রিপোর্ট, এই তিনটাই আমরা এই স্টাইল গ্রুপ থেকে টাইটেল, হেডিং এবং সাবটাইটেল দিতে পারি। তো এটা দিলে কি সুবিধা হবে? এটা দিলে সুবিধা হবে আপনার নতুন করে এখান থেকে কমান্ড অ্যাপ্লাই করে বড় ছোট করার প্রয়োজন নেই। এখানে বাই ডিফল্ট যেহেতু স্টাইল দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি বাংলাদেশের মধ্যে দিলাম টাইটেল, যে স্টাইলটা আছে। ঢাকার মধ্যে আমি দিয়ে দিলাম সাবটাইটেল, এবং আমাদের যে অ্যানুয়াল রিপোর্টটা ছিল এটার মধ্যে আমরা দিয়ে দিলাম হেডিং, যেহেতু এটা একটা হেডিং রিপোর্ট। তো এর মাধ্যমেই আমাদের রিপোর্টটার যে হেডিং, সাবটাইটেল এবং টাইটেল এটা সম্পূর্ণ হলো। আপনি চাইলে পুরো টেক্সটার মধ্যেও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে মোর অপশন আছে, আপনি এখান থেকে কোটও দিতে পারেন, বা আপনাদের এখান থেকে যে ধরনের স্টাইল দরকার আপনি এখান থেকে ওই স্টাইলটা চুজ করে নিতে পারেন। যেমন স্ট্রং, স্ট্রং মানে একটু বোল্ড হবে লেখাগুলা। তারপর কোটও, এটা কবিতার মতো দেখাবে লেখাগুলা। এটা ছিল আমাদের স্টাইল গ্রুপের কাজ। এরপর চলে আসে আমাদের এডিটিং গ্রুপে। আমাদের এডিটিং গ্রুপে অনেক কাজ, যেমন ফাইন্ড, রিপ্লেক্স এবং সিলেক্ট। ফাইন্ড মানে খোঁজা। আমাদের এই পুরো ডকুমেন্টের মধ্যে একটা ওয়ার্ড কোন কোন জায়গায় আছে বা কতবার করে ব্যবহার করা হয়েছে, ওইটা আমরা ফাইন্ডের মাধ্যমে খুঁজতে পারি। যেমন আমি এখানে বললাম ফাইন্ডে ক্লিক করলাম। ফাইন্ডে ক্লিক করার পর আমি চাচ্ছি আমার এই পুরো ডকুমেন্টের মধ্যে অ্যান্ড কয়টা ওয়ার্ড আছে। আমরা এখানে অ্যান্ডটা সার্চ করলাম, সে আমাকে বলতেছে অ্যান্ড 9টা রেজাল্ট, তার মানে 9টা অ্যান্ড আছে। এখানে আমাকে মেনশন করে দিচ্ছে কোন কোন প্যারাগ্রাফের মধ্যে অ্যান্ড আছে। এবং আপনারা যদি এখানে খেয়াল করেন, আমার যেই প্যারাগ্রাফগুলোর মধ্যে অ্যান্ড আছে ওইগুলো সে মার্ক করে দিছে একেবারে। তো এর মাধ্যমে আমরা ফাইন্ড করতে পারি, কোনো লেখা আমার খুঁজতে হলে বা কয়বার ব্যবহার করা হয়েছে এটা দেখতে গেলে আমরা ফাইন্ড ব্যবহার করতে পারি। ফাইন্ডের কিবোর্ড কমান্ড কন্ট্রোল এফ। আপনারা সরাসরি কোনো একটা লেখা সিলেক্ট করে, যেমন আমি হয়েনটা সিলেক্ট করে কন্ট্রোল এফ দিলে শুধু হয়েনটাই আমাকে সার্চ করে দিবে যে কয়টা হয়েন আছে। এটা ছিল আমাদের ফাইন্ডের কাজ। রিপ্লেসটা আমি যে ওয়ার্ডটা রিপ্লেস করতে চাই, রিপ্লেস পরিবর্তন করে নিব। যেমন আমার এখানে ভিডিও কয়টা আছে ওইটা আমি আগে একটু খুঁজে দেখি। ভিডিও, এখানে ভিডিও নামক 4টা ওয়ার্ড আছে। আমি চাচ্ছি এই ভিডিওর জায়গায় সবগুলো ওয়ার্ড অডিও হবে। এখন আমি যদি একটা একটা করে পরিবর্তন করতে চাই পুরো ডকুমেন্টের মধ্যে, আমার অনেক সময় লাগবে। তাই আমি রিপ্লেসটা ব্যবহার করব। রিপ্লেস ব্যবহারের মাধ্যমে একটা ক্লিকে আমি সবগুলা ওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবো। যেমন আমি রিপ্লেসে ক্লিক করলাম। রিপ্লেসে ক্লিক করার পর এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। প্রথমে আমাকে জিজ্ঞেস করতেছে ফাইন্ড ওয়ার্ড, আমি কি রিপ্লেস করব, কোন শব্দটাকে আমি রিপ্লেস করব। আমি বললাম আমি ভিডিওটাকে রিপ্লেস করব। রিপ্লেস উইথ, কোন ওয়ার্ডটার সাথে আমি এটা রিপ্লেস করব, আমি বললাম অডিও। তো দেন এখানে রিপ্লেস দেওয়া আছে। রিপ্লেস মানে আপনি একটা একটা রিপ্লেস করতে পারেন, বা আপনার যদি ওই ওয়ার্ডটা রিপ্লেস করতে মনে না আছে, আপনি ফাইন্ড নেক্সট দিয়ে পরবর্তী ওয়ার্ডটা রিপ্লেস করতে পারেন। আর আমি চাচ্ছি সবগুলো ওয়ার্ডই রিপ্লেস হয়ে যাবে, তাহলে আমরা এখানে করে দেবো রিপ্লেস অল। সে আমাকে বলছে অল ডান, উই মেড 4 রিপ্লেসমেন্ট। আমাদের 4টা ভিডিও ছিল, 4টা ভিডিও এখন 4টা অডিওতে কনভার্ট হয়ে গেছে। আমরা ওকে দিয়ে দিলাম। এরপর আমি ফাইন্ডে গিয়ে যদি বলি ভিডিও কয়টা আছে, সে এখানে আমাকে বলতেছে নো ম্যাচ, কারণ ভিডিও ওয়ার্ডটা আমরা রিপ্লেস করে এখন অডিও করে ফেলছি। দেখেন 4টা অডিও। এটা ছিল আমাদের রিপ্লেসের কাজ। রিপ্লেসের কিবোর্ড কমান্ডটা কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ দিলে আপনার ডায়ালগ বক্সটা চলে আসবে। এরপর আসে সিলেক্ট। সিলেক্টে ক্লিক করে আমরা যে কন্ট্রোল এ দিয়ে সবগুলো ডকুমেন্ট বা সবগুলো লেখা সিলেক্ট করি, ওইভাবে আমরা মাউসের ক্লিকের মাধ্যমে সিলেক্ট অল দেওয়ার মাধ্যমে সবগুলো লেখা আমরা সিলেক্ট করে ফেলতে পারবো। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস, স্টাইল এবং এডিটিং গ্রুপের কাজ। আমাদের পরবর্তী ক্লাস হবে টেবল নিয়ে। সবাই সাথে থাকুন।